হ্যালো এভরিওয়ান, যারা যারা ম্যাথ শিখতে চাচ্ছেন তাদের জন্য একটা সুখবর আছে। আমার নাম কাজী ইশতিয়াক। আমি লাস্ট 12 বছর যাবৎ প্রফেশনালি ম্যাথস ইউজ করতেছি। তো আমি যে সব কিছু পারি বা আমি যে সব কিছু জানি এমন কিছুই না। আমি যতটুকু জানি ততটুকু থেকে ফান্ডামেন্টাল যতটুকু আহ, দরকার একটা ম্যাথসে ইন্টারফেস বোঝার জন্য এবং টুলস বোঝার জন্য সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো ম্যাক্স ওপেন করার পরে আমি ম্যাক্স 14 নিছি, মানে 2014। কিন্তু আপনারা যদি ম্যাক্স 2023 নেন, মানে 23 নেন, ইন্টারফেস একই রকম। একটু বেশ একটু হালকা পাতলা কিছু টুলস অ্যাড করা হয়েছে। আর মোটামুটি আপনারা যদি ম্যাক্সের একেবারে লোয়েস্ট ভার্সনেও যান তাহলে ম্যাক্স দেখতে ওয়ান কাইন্ড অফ সিমিলার। আসেন আসলে ম্যাক্স কেন কাজ করা হয় সেটা সম্পর্কে একটু জানি। ম্যাক্স কাজ করা হয় 3D কাজের জন্য। 3D কাজ যেখানে দরকার সেখানে, আর্কিটেকচারাল ভিজুয়ালাইজেশন হোক বা কোনো গেমের মডেল হোক বা কোনো 3Dর কোনো প্রজেক্ট হোক, সেটা টিভিসি হোক বা কোনো মুভিতে আপনারা চান যে 3Dর কিছু অংশ থাকবে, সিজি কম্পিউটার জেনারেটেড যেটা বলে, সিজিতে যে অংশটুকু থাকবে সেটাকে যে প্রপসগুলো তৈরি করা হয়, যে 3D যত কিছু তৈরি করা হয় সেই সব কিছু কিছু নির্দিষ্ট টুলে নির্দিষ্ট সফটওয়্যারে তৈরি করা হয়। তো এক এক নির্দিষ্ট সফটওয়্যার বলতে কি কি সফটওয়্যার আছে আমার জানার মতে, 3Dতে সবথেকে জনপ্রিয় সফটওয়্যার আগে ছিল, অনেক আগে ছিল ম্যাক্স অ্যান্ড মায়া। হ্যাঁ, এখন খুব ভালো একটা 3Dতে ভালো সফটওয়্যার আসছে যেটার নাম ব্লেন্ডার। তো আমরা ম্যাক্স থেকে আসলে যে টুলসগুলো আছে ওগুলো আগে দেখি, তারপরে যদি কখনো সময় হয় তাহলে মায়াতে বা হলো ব্লেন্ডারে যাওয়া যাবে। ম্যাক্সের ইন্টারফেসের ভিতরে এতগুলা বাটন দেখে আসলে প্রথম যেদিন আমি ম্যাক্স দেখছিলাম সেদিনকে আমার মাথা ঘুরতেছিল। আসলে আর তেমন কিছুই না। ম্যাক্সের বাটনগুলা আপনারা যখন ইউজ করবেন তখন ইউজ করতে 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 এগুলাকে আহ, বা কাজ করতে করতে এগুলাকে বুঝতে পারবেন। আসেন প্রথমে ফাইল থেকে এগুলা ওই মাইক্রোসফট ওয়ার্ড আর হলো যে ফটোশপের মতোই ওয়ান কাইন্ড অফ। হ্যাঁ, তো এইখানে নিউ ফাইল যদি নিতে চান, রিস্টার্ট, এগুলো মনে হয় না আমার খুব একটা গো থ্রু করার দরকার আছে, এগুলো সবাই জানেন, সেভ অ্যাজ। তো ইম্পোর্ট একটা বিষয় আছে ম্যাক্স ছাড়াও, যে কোনো 3D ফাইল যদি আপনারা ম্যাক্সে ইনক্লুড করতে চান বা ইম্পোর্ট করতে চান তাহলে ইম্পোর্ট অপশন থেকে কাজ করে। তো ইম্পোর্ট অপশনটা যখন আমরা আরেকটা জিনিস ইম্পোর্ট করব, যেমন আমি যদি ইম্পোর্ট করতে চাই, দেখি আমার কাছে কি আছে। ওকে, আমরা ইম্পোর্টটা আবার দেখি। ইম্পোর্ট করতে যাই তাহলে এইখানে দেখেন আমার কাছে একটা গান আছে, যেটা আমি ওপেন করলাম, যেটা আমার একটা প্রজেক্টের কাজ। তো এই যে ফাইলটা, এই ফাইলটা হলো 3D। হ্যাঁ, এই ফাইলটাকে ইম্পোর্ট করার জন্য আমরা ইম্পোর্ট অপশনটাকে ব্যবহার করি। আর এক্সপোর্ট করার জন্য যে কোনো ফাইল ফরম্যাটে, যেমন যদি আপনারা এইভাবে সহজভাবে দেখেন তাহলে হলো 3Dটাকে যদি আমরা আফটার ইফেক্টে নিতে চাই, 3Dটাকে যদি আমরা গেমের জন্য ইউজ করতে চাই, 3Dটাকে আমরা যদি অনলাইন শোকেসের জন্য ইউজ করতে চাই, প্রিন্টের জন্য ইউজ করতে চাই, 3D প্রিন্টিংয়ের জন্য বেসিক্যালি, দেখে দেখে সেই অপশনে মানে সেই ফরম্যাটে সিলেক্ট করে এটাকে এক্সপোর্ট করতে পারবো। তো এক্সপোর্ট থেকে শুরু করে এখানে যে সকল বাটনসগুলো আছে এগুলো এক একটা এক এক রকম কাজে দরকার হয়, আনডু, রিডু, গ্রুপ, অ্যানিমেশন, সো অন। এখানে অনেকগুলো বাটন আছে। আমরা রিস্টার রিসেট দিই। দেন আমাদের এইখানে চারটা উইন্ডো আছে, দেখা যাচ্ছে। তো চারটা উইন্ডো হলো চারটা ভিউ পোর্ট। হ্যাঁ, তো চারটা ভিউ পোর্টটাকে
আমরা যদি এইখানে যদি একটা সাপোজ ধরেন একটা টিউব নিলাম। হুম টিউবটা এই ভিউপোর্টে আমাদের যে ভিউপোর্টটা আছে ভিউপোর্ট প্রিভিউতে আমরা দেখতে পারতেছি 3D তে এটাকে দেখতে পারতেছি লেফট সাইড থেকে। এটা টপে যে সাইডটা আছে এই টপ সাইড থেকে এটা দেখতে পারতেছি, এটা ফ্রন্ট সাইড থেকে দেখতে পারতেছি। তো আমাদের কাজের সুবিধার্থে এই চারটা ভিউই আমরা ইউজ করে থাকি। তো সাধারণত এই ভিউগুলোকে এই উইন্ডোগুলোকে কিছু হট কি বা কিছু শর্টকাট কি আমরা ইউজ করি, যে শর্টকাট কির মাধ্যমে একটা ভিউ পোর্ট থেকে আর একটা ভিউ পোর্টে আমরা ট্রান্সফার হই। তো কখন দরকার হবে, এখন তো আমাদের তো চারটা ভিউ পোর্টই আছে, তাই না? চারটা ছাড়াও আছে বেসিক্যালি। এখানে যেরকম টপ আছে সেরকম বটমও আছে। হ্যাঁ, যেরকম এখানে ফ্রন্ট আছে সেরকম ব্যাকও আছে, যেরকম এইখানে লেফট আছে সেরকম রাইটও আছে। তো এই সবগুলো ভিউ পোর্টটাকে অ্যাক্সেস করার জন্য আমরা সাধারণত কিবোর্ডের কি ইউজ করি। আর আপনারা যদি চান তাহলে এইখান থেকেও ভিউপোর্ট কাস্টমাইজ থেকেও করা যায়, সেটা সাধারণত আমরা করি না। তাও দেখি কোথায় আছে। এই যে দেখেন, এটা হল যে পার্সপেক্টিভ ভিউ যেটা অ্যাক্টিভ আছে এই ভিউপোর্টে, এই ভিউপোর্টটায়। তারপর আছে টপ আছে, বটম আছে, ফ্রন্ট আছে, ব্যাক আছে, লেফট আছে, রাইট আছে, সবই আছে এভরিথিং। তো এই ভিউপোর্টটাকে আমরা সচরাচর এরকম ছোট অবস্থায় ব্যবহার করি না, এই ভিউপোর্টটাকে বড় অবস্থায় ব্যবহার করি। বড় অবস্থায় ব্যবহার করার জন্য অল্টার ডব্লিউ দিলে এই ভিউপোর্টটা ফুল সাইজে আসে। তো অল্টার ডব্লিউ আপনারা মনে রাখবেন। আর যদি কিবোর্ড থেকে আর যদি কি থেকে দেখানো যায়, আমার ওইখান থেকে দেখা যাচ্ছে না, আমি একটু বড় করে নেই। কি থেকে এই যে এইখানে দেখবেন একটা বাটন আছে, যে বাটনটা থেকে এই ভিউপোর্টটাকে বড় করা যায়, লাইক বড় ছোট করা যায়। এমনকি সবগুলা ভিউপোর্টই আমরা চাইলে বড় ছোট করতে পারবো, সবগুলা ভিউপোর্টই। তো সাপোজ আমরা এটাকে বড় করলাম, এটাকে বড় করলাম। বড় করার পরে আমাদের দরকার হলো টপ থেকে এটাকে দেখা। তাহলে হলো আমরা কিবোর্ডে টি দেই, কিতে টপ। হ্যাঁ, এফ এ ফর্ন এইরকম, লেফটে এল এ লেফট। হ্যাঁ, তো প্রত্যেকটা ওয়ার্ডের যে প্রথম অক্ষরটা আছে সেটাই আসলে আমরা ইউজ করি। এখন আসেন ভিউপোর্টটাকে আমরা পার্সপেক্টিভে যখন নিয়ে আসবো, পার্সপেক্টিভে মাউসের স্ক্রল থেকে এটা জুম ইন জুম আউট হয়। ওকে, আমি কিন্তু কিবোর্ডে কোনো বাটন ক্লিক করিনি, শুধুমাত্র মাউসের স্ক্রল থেকে জুম ইন জুম আউট হয়। এবং এটাকে যদি আমরা প্যান করি, মানে হলো এইটাকে বলে প্যান করা। হ্যাঁ, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। হ্যাঁ, তো এই অবজেক্টটা নিয়ে যাচ্ছে না, এই ভিউপোর্টটা মুভ হচ্ছে, পুরো ভিউপোর্টটা মুভ হচ্ছে। একটু জটিল লাগবে, কিন্তু যখন আপনারা একটু প্র্যাকটিস করবেন তাহলে তখন বুঝতে পারবেন আসলে আমি কি বুঝাতে যাচ্ছি। এটা আসলে প্র্যাকটিক্যালি করতে হবে, শুধুমাত্র দেখলেই হবে না। তো এটা হল যে প্যান করা, দেন আমরা এই ভিউপোর্টটাকে ঘুরাবো। হ্যাঁ, মানে হলো এইখান থেকে যে এইভাবে ঘুরানো বিষয়টা ঘুরাবো। তো এইখানে একটা নর্মাল একটা বক্সের মতো আছে যেটা থেকেও আপনারা ঘুরাইতে পারেন, কিন্তু আমরা সাধারণত কাজের সুবিধার্থে কিবোর্ডের অল্টার ক্লিক করে ধরে রাখি, তারপরে মিডল মাউস ক্লিক করে মাউসটাকে নাড়াই, তাহলে হলো আমরা এই ভিউপোর্টটাকে যে কোনোভাবে ঘুরাইতে পারবো। হ্যাঁ, তো এই আশা করি আপনাদের ভিউপোর্টের যে কাজগুলো আছে সেগুলো আপনাদেরকে আমি বুঝাইতে পারছি। তো ভিউপোর্টের পরে যদি আমরা আসি, তাহলে আমাদের এইখানে তিনটা বাটনে, হ্যাঁ, তিনটা বাটনে ম্যাক্সিমাম সকল রকম মডেলিংয়ের মেইন মাদার বাটন বলা হয়। তো তিনটা বাটন কি কি?
তিনটা বাটন হলো মুভ বাটন, মুভ করা হয় এক জায়গা থেকে আরেক জায়গায়। আর তারপর হলো রোটেট বাটন, এটাকে আমরা রোটেট করতে পারবো যে কোনো অ্যাঙ্গেলে, আমরা যদি চাই যে কোনো অ্যাঙ্গেলে এটাকে রোটেট করা যায়। এবং স্কেল বাটন, এটাকে ছোট বড় করার জন্য স্কেল বাটন ইউজ করি। তো এই যে তিনটা বাটন, এটা হলো মুভ, রোটেশন এবং স্কেল, এই তিনটা বাটন সব থেকে ইম্পর্টেন্ট মডেলিং করার জন্য বা ম্যাক্স চালানোর জন্য। হ্যাঁ, তো তিনটা বাটন আমরা মোটামুটি শিখলাম। তো এখন আসেন আমাদের এই পাশে কিছু বাটন আছে যেগুলো আছে, লেখা আছে বক্স, মানে হলো আমরা বক্স শেপ যদি আমরা নিতে চাই তাহলে বক্স আছে। বক্সটা এইখানে আমরা অনেকভাবে নিতে পারি, যেমন সাপোজ আমরা চোখের দেখায় বক্সটাকে ড্র করলাম, মানে আমরা মাউসে ক্লিক করে ড্র্যাগ করে ধরে রেখে তারপরে এইটা ড্র করলাম, ড্র করার পরে ছেড়ে দিয়ে মাউসটাকে একটু নাড়ানাড়ি উপরের দিকে নাড়া দিলেই এই এই বক্সটা কতটুকু উচ্চতা হবে সেটা আমরা ডিসাইড করে দিতে পারবো। আবার এইখানে আপনারা যদি চান যে না এই বক্সটার একটা সাইজ থাকবে, যে কোনো একটা সাইজ, তখন আপনারা এইখান থেকে যেমন হাইটে যদি আমরা ধরি 10 ফিট, হ্যাঁ, এখানে 10 ফিট লিখে দিলে এই সাইজটা 10 ফিটে এই বক্সটা এখন আছে। তারপরে হলো 5 ফিট, হ্যাঁ, তারপর যে যেরকম আপনারা চান সেরকম ভাবে এইটাকে ফিট হিসাবে ইঞ্চি হিসাবে আপনারা এইখানে কাস্টমাইজ করে নিতে পারবেন। যেমন আমি যদি ধরি 8 ইঞ্চি হবে, হ্যাঁ, তো একটা 8 ইঞ্চি ওয়াল আমরা তৈরি করলাম, যে 8 ইঞ্চির ওয়ালটা এইখান থেকে ক্যালকুলেটিভ ভাবে তৈরি করা হয়। তো কিছু কাজে আমাদের ক্যালকুলেটিভ দরকার হবে, কিছু কাজে আমাদের ক্যালকুলেটিভের থেকে দেখতে সুন্দর কোনটা লাগতেছে সেটা দরকার হবে। তো কাজের ক্ষেত্র বিশেষে প্রত্যেকটা জিনিস অ্যাপ্লাই করা হবে। তো প্রথম ক্লাসে আমরা আচ্ছা, আর একটা বিষয় আমি ভুলে গেছি দেখাতে। তো আমরা অনেক দূর চলে আসছি, যেমন সাপোজ এত দূর চলে আসছি, কিন্তু আমাদের এই যে সার্কেলটা আছে, হ্যাঁ, বা টিউবটা আছে, সেই টিউবটার কাছে আমাদের যাইতে হবে। অনেক দূরে যদি চলে যাই, টিউবটার কাছে যাওয়ার জন্য জেড দিলে আমরা ওই অবজেক্টটার কাছাকাছি চলে যাব। জেড প্রেস করলেই। তো যদি কোনো অবজেক্ট আপনার ভিউপোর্টে হারায় যায়, তাহলে ওই অবজেক্টটাকে এইখান থেকে সিলেক্ট করে আপনারা জেড দিলে চলে আসবে। এখন বলতে পারেন যে এই যে এইখানে যে লিস্টটা, সেই লিস্টটা তো সাধারণত আমাদের কোনো ইসে নাই, এই যে লিস্টে নাই। হ্যাঁ, লিস্টে নাই কেন? কারণ হলো পুরনো ভার্সনে যে আমাদের ম্যাক্স ছিল সেইখানে এই লিস্টটা এখানে থাকে না। হ্যাঁ, এই যে নতুন ভার্সনে এই লিস্টটা দিয়ে দিছে। তো পুরনো ভার্সনে কোথায় আছে? অবশ্যই পুরনো ভার্সনেও আছে। এটা আমি যদি 14তে দেখি এখানে সেই লিস্টটা নাই। তো আমরা যদি নিলাম টিউব নিলাম, এখন সাপোজ আমরা ধরতে চাই হলো বক্সটাকে, তখন এখানে তো বক্স নাই। তো কি করবেন, এখান থেকে লিস্ট আছে, সিলেক্ট বাই নেম, হ্যাঁ, যে কোনো একটা যেটা আপনি চান সেটা সিলেক্ট করে ওকে দিলে সেটা সিলেক্ট হবে এবং জেড দিলে ওইটার কাছাকাছি চলে যাবে। তো প্রথম ক্লাসে আমরা আরেকটু অ্যাডভান্স লেভেলে দেখি। আরেকটু অ্যাডভান্স লেভেল বলতে আমরা একটা চেয়ার বানাই। ওকে, তো চেয়ার বানানোর জন্য আমরা সাধারণত একটা বক্স নিলাম। হ্যাঁ, তো এখন আমি কিন্তু মাপ নিয়ে নেই, কিন্তু আমাদের প্রত্যেকটা ক্ষেত্রেই মাপের দরকার আছে। আপনি যদি চেয়ারটা উল্টাপাল্টা মাপের বানান, তাহলে আপনার গেমেও যদি ইউজ হয়, সেই গেমে কিন্তু ওই চেয়ারটা আপনার ইউজ হবে না। কারণ যে ক্যারেক্টার আছে, যে প্লেয়ার আছে, সে ওইখানে বসতে পারবে না। তো মাপের দরকার আছে, মাপটা জানার দরকার আছে। তো আশা করি প্রত্যেকে এক একটা করে ফিতা কিনবেন, ওই যে টেপ বলে যেটা থেকে মাপে, সেটা দিয়ে ফিতা কিনবেন এবং
সাধারণত যে সকল নর্মালি যে চেয়ার টেবিল বা যা কিছু থাকে এগুলাকে মাইপা মাইপা দেখবেন যে কতটুকু উচ্চতা এগুলার হয়। হুম তো আমরা এইটাকে যদি চেয়ার বানাই তাহলে এটাকে আমাদেরকে উঠাইতে হবে 18 ইঞ্চি, 18 ইঞ্চি উপরে, সরি, যদি আমরা এতটুকু উপরে উঠাই, ওকে। দেন আমাদের চারপাশে 4টা পায়া লাগবে, মানে হলো লেগ লাগবে। সেই লেগটা আমরা এইভাবেও দিতে পারি, যেভাবে আমরা এই যে আমার কিন্তু এখন ফ্রন্ট সাইডটা দেখার দরকার আছে, তার জন্য ফ্রন্টে দিলাম আর জেডে দিলাম। জেডে দিলে ওই অবজেক্টটার কাছাকাছি আমি চলে গেছি। তো আমি যদি এইখান থেকে যদি চিন্তা করি যে না এইভাবে করে উঠায়া আমি লেগ বানাইলাম, আবার পার্সপেক্টিভে পার্সপেক্টিভের পিতে ক্লিক করার পরে যদি আমরা লেগ বানাই 4টা লেগ, হ্যাঁ 4টা লেগ আমরা কপি করলাম। কপি, প্রত্যেকটা কাজ করতে করতে আমরা শিখব, আস্তে আস্তে আমরা শিখব, তাহলে হলো আপনাদের শিখতে সহজ হবে। আমি যে জিনিসটা আজকে শিখাচ্ছি সেটা প্র্যাকটিস করবেন এবং পরের ক্লাসে আবার যেটা তৈরি করব সেটাও প্র্যাকটিস করবেন, তাহলে আস্তে আস্তে ম্যাথসের একটা ধারণা আপনারা পেয়ে যাবেন। তো দেন আমরা যদি কপি করতে চাই তাহলে শিফট ক্লিক করে ধরে রেখে মাউসের ক্লিক করে যদি আমরা যে কোনো দিকে ড্র্যাগ করে নিয়ে যাই তাহলে হলো কপি হয়। হ্যাঁ, কপি হওয়ার সাথে সাথে আপনারা কয় কপি করতে চান সেটা এখানে লিখে দিবেন। যদি 10টা কপি করতে চান 10টা লিখে দেবেন, যদি 20টা কপি করতে চান 20টা। সাধারণত আমার একটাই লাগবে, তো একটা কপি আমরা নিলাম। তারপরে ইনস্ট্যান্স আছে, এই যে দুইটা অপশন আছে, এই দুটো অপশন অ্যাডভান্স অপশন, সেই দুটো অপশন নিয়ে আমরা যখন আরো সামনে ক্লাসে যাব তখন আমরা শিখব। কপি দিলাম, কপি দেওয়ার পরে এখন আমরা দুইটাকে আবার পিছনেও কপি করলাম, সেম ওয়েতে কপি করলাম এবং আমরা উপরে কপি করে দিলাম, কপি করলাম এবং এইটাকে একটা কপি করলাম এবং এইটাকে আমরা রোটেট করে দিলাম। হ্যাঁ, রোটেট করে দিলাম এবং এটাকে পজিশনে নিয়ে আসলাম। এখন দেখেন এইটাও কিন্তু একটা শেপ হয়েছে, চেয়ারের শেপ, কিন্তু আমরা এইভাবে চাচ্ছি না, আমরা আরেকটু একুরেট চাচ্ছি, যাতে এইখানে প্রত্যেকটা আলাদা আলাদা অবজেক্ট, রাইট? তো আমরা চাইতেছি একটা অবজেক্টের ভিতর থেকে সবগুলো করতে। তো যদি এইটা চাই তাহলে আমরা সবগুলোকে ডিলিট করে দিলাম, প্ল্যাটফর্মটাকে রাখলাম। প্ল্যাটফর্মটাকে রাখার পরে এখন আমরা অ্যাডভান্স লেভেলে যাব, একটু এডিট করা শিখব। তো এইটাকে মডেলিং করার জন্য আমাদেরকে এডিট করতে হবে। এডিট করতে হলে আমাদেরকে ভার্টেক্স নিতে হবে, ফেজ নিতে হবে, আর হলো পলিগন নিতে হবে, এজ নিতে হবে 4টা। সেই 4টা তো এখানে নাই, এখানে তো কোনো অপশন নাই। তো অপশন আনার জন্য রাইট ক্লিক করলে কনভার্ট টু পলিগন, মানে কনভার্ট টু পলি, এডিটেবল পলি করার সাথে সাথে আপনারা দেখবেন পরের ট্যাবে মডিফাই ট্যাবে চলে আসছে এবং আমরা এখানে ভার্টেক্স, তারপরে এজ, বর্ডার, পলিগন আর হলো এলিমেন্ট পাইছি। তো সেটা আমরা যদি আমি কন্ট্রোল জেড দিলাম, কন্ট্রোল জেড সব জায়গায় একই সিস্টেম, কন্ট্রোল জেড এ হলো আনডু। হ্যাঁ, তো কন্ট্রোল জেড দিয়ে আনডুতে এই বক্সে চলে আসলাম। তো বক্সে কিন্তু আমরা যদি মডিফাইতে যাই তাহলে কিন্তু এই শুধুমাত্র এই ভ্যালুগুলাই আছে, যেগুলো থেকে আপনারা হাইট টাইট মাপামাপি করতে পারবেন, কিন্তু এডিট করার জন্য কোনো অপশন নেই। এডিট করার জন্য অপশন থাকতে হলে আমাদেরকে কনভার্ট টু এডিটেবল পলিতে যেতে হবে। এডিটেবল পলিতে গেলে এই অপশনগুলো আমরা পাবো। তো এই অপশনগুলো প্রত্যেকটা অপশন হলো, যেমন আমি যদি ভার্টেক্স ধরি, এইখানে কয়টা ভার্টেক্স আছে, এগুলো সব ভার্টেক্স। এই যে পয়েন্টগুলা, কোনাগুলা, এগুলাকে ভার্টেক্স বলে এবং এই ভার্টেক্সগুলোকেও আমি ইচ্ছা করলে উপরে নিচে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবো। তাহলে কি হবে, এগুলো শেপ চেঞ্জ হবে এবং সঠিক শেপ
চেঞ্জ বা সঠিক শেপটাকে আনার পরে আমাদের মডেলিংটা আস্তে আস্তে তৈরি হবে। তো আমাদের দরকার কি, এইখানে আমরা যদি পলি নেই তাহলে এটা হলো পলিগন, ঠিক আছে। পলি নিলে পলি তো নিচে আসতেছে কিন্তু একটা পলি আসতেছে, তাই না? আমাদের আনতে হবে 4টা পলি। কোনায় 4টা পলি, এইখানে একটা পলি লাগবে, এইখানে একটা পলি লাগবে, এইখানে একটা পলি লাগবে, এইখানে একটা পলি লাগবে, তাই না? 4টা লেগের জন্য 4টা পলি। তো এইখানে যদি একটা পলি থাকে তাহলে তো আর হবে না, তখন আমার কি করতে হবে, এডিট করতে হবে। এডিট করার জন্য আমরা এজে গেলাম, এজে যে কোনো একটা এজ ধরলাম, এইখান থেকে এজ ধরলাম, এইখান থেকে রিং দিলাম। হুম বা আপনারা ড্র্যাগ করে পুরোটাও ধরতে পারেন, একসাথে ড্র্যাগ করেও ধরা যাবে, বা একটা ধরে রিং দিলে পুরোটা ধরা যাবে। এখানে অনেকগুলো অপশন আছে, হ্যাঁ, অনেক অপশন আছে, সেগুলো আস্তে আস্তে প্রত্যেকটা মডেলিংয়ে, প্রত্যেকটা জটিল যত মডেলিংয়ে আমরা ভিতরে যাব, অত আমরা মানে এই অপশনগুলোকে এক্সপ্লোর করব। তো আমরা যদি ভাগ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, আমাদের করতে হবে কানেক্ট। কানেক্টে যদি আমি একটা ক্লিক করি তাহলে একটা কানেক্ট হইলো, তাহলে হইলো কি আমাদের 2টা পলিগন হইলো। হ্যাঁ, কিন্তু কোনায় পলিগন তো হয় নাই, তাই না? তো 2টা পলিগন হলো। তো এই যে পলিগন 2টা হলো, এইখানে যে এজ, এইখানে যে এই যে এজটা আছে বা হলো এই দাগটা আছে বা হলো ডিভাইডেশনটা আছে, সেটাকে আমরা দেখতে পাচ্ছি না। সেটাকে আমরা দেখার জন্য আমরা হট কি ইউজ করি, F4। F4 দিলে ভিজিবল হবে, এইটা ভিজিবল হবে যে কয়টা ভাগ হচ্ছে। তো আর যদি এইখান থেকেও যাইতে চান এইখান থেকেও যাইতে পারবেন, এখান থেকেও যায় আপনারা যে ডিভাইডেশনটা এইজ এনাবল করে দিলেই, ফেজ এনাবল করে দিলেই আপনারা পাবেন। তো আমরা কন্ট্রোল জেডে যাই, কন্ট্রোল জেড কাজ করতেছে না, মানে ব্যাকে যাচ্ছে না। ঠিক আছে, আমরা এজটাকে ফালাই দিই। এখন দেখেন এজটাকে যদি আমি রিং দেই তাহলে কিন্তু এই দিকে রিং হচ্ছে, কিন্তু আমার ধরা লাগবে হলো এইটা বরাবর, মাঝখান বরাবর, যে এইজটা, যে কাটটা, যে ডিভাইডেশনটা আমরা ইউজ মানে এইমাত্র মেক করছি, সেইটাকে ধরতে হবে। সেটাকে ধরতে হলে আমাদেরকে অবশ্যই এটাকে ধরতে হবে এবং লুপ দিতে হবে। লুপ দিলে তাহলে এই দিক থেকে পুরাটাকে ও সিলেক্ট করে নিবে। লুপ দেওয়ার পরে যদি আমরা ডিলেট দেই তাহলে কিন্তু হবে না, ডিলেট দিলে পুরো পলিগনটাই নষ্ট হয়ে যাবে। তো আমাদের করতে হবে কন্ট্রোল ব্যাক স্পেস। কেন কন্ট্রোল ব্যাক স্পেস? শুধু ব্যাক স্পেস না, শুধু ব্যাক স্পেস দিলেও যাবে, কিন্তু আমাদের এইখানে এই ভার্টেক্স পয়েন্টগুলো থেকে যাবে, সেটা আমাদের মডেলিংয়ের ক্ষতি করবে। তো আমরা কি করব, এইটাকে ধরে কন্ট্রোল ব্যাক স্পেস দিলে চলে যাবে। তো আমরা আবার ধরি, এটাকে ধরার পরে আমরা এইখানে কানেক্টের পাশে আর একটা বক্সের মতো আছে, মানে সেটিংস আছে বক্সের, সেটাকে আমরা যদি ক্লিক করি তাহলে আমরা এইখানে একটা অপশন পাবো। সেই অপশনটায় আমরা কয়টা ডিভাইডেশন চাই সেটা আমরা বলে দিতে পারবো, বলে দিলাম। দেন ডিভাইডেশনটা কত দূরত্বে হবে সেটা আমরা বলে দিতে পারবো, সাপোজ এতটুকু দূরত্বে হবে বলে দিলাম, তো টিক দিয়ে দিলাম, শেষ। এবং সেম ভাবে এই পাশেও আমরা দুইটা ডিভাইডেশন নিব, কিন্তু এবার হলো শর্টকাট ইউজ করব। এইখান থেকে মেনু থেকে গেলাম না, তো সেটাকে শর্টকাট ইউজ করার জন্য রাইট ক্লিক করে এইখানেও কানেক্ট আছে, এই যে কানেক্টের হলো বক্সে ক্লিক করব এবং ওই যে পুরনো যে ভ্যালুটা আছে সেটা ও মনে রাখছে, সেটাই আমরা দিয়ে দেবো, এখানে দিলাম। তাহলে আমরা এখন যদি বটমে যাই, বটম পার্টে, তাহলে হলো আমরা 4 কোণায় 4টা পলিগন পাইলাম। তো এখন 4 কোণায় 4টা পলিগন আমরা একসাথে ধরবো। একসাথে ধরার জন্য কন্ট্রোল ক্লিক করে ধরে রেখে
এই চারটাকে সিলেক্ট করতে হবে। করলাম, করার পরে এখন আমাদেরকে এইটাকে যদি আমরা টান দিয়ে নিচে নামাই তাহলে কিন্তু হলো না। হ্যাঁ, এটাকে আমাদেরকে এইখান থেকে বের করতে হবে, মানে এক্সট্রিউট করতে হবে। তো এইখানে এক্সট্রিউট আছে, এখানে ক্লিক করে এক্সট্রিউটে ক্লিক করে আমরা ইচ্ছা করলে যে ড্র্যাগ করে এটাকে এক্সট্রিউট করতে পারি, কিন্তু আমরা এইভাবে করব না। আমরা এক্সট্রিউটের পাশে যে বক্সটা আছে সেটিংস, সেটাই ক্লিক করলাম, করার পরে এটা ভ্যালু থেকে আমরা মোটামুটি পায়াগুলার যে উচ্চতা সেটা তৈরি করে নিলাম, ওকে দিয়ে দিলাম। এবং সেম ভাবে এখন তো পায়া হয়েছে, এখন বসার যে পিছনে যে রেস্টটা থাকে সেটা তৈরি করার জন্য আমরা দুইটাকে সিলেক্ট করলাম, সিলেক্টের অপশন আবার বলি, একটাকে ক্লিক করে সিলেক্ট করলাম, কন্ট্রোল প্রেস করলাম, তারপরে আরেকটাকে ক্লিক করলাম, সিলেক্ট হলো। দেন আবার আমরা এক্সট্রিউট করব। এবার এক্সট্রিউট করব রাইট ক্লিক করে। রাইট ক্লিক করার পরেও যে সকল অপশনগুলো আমাদের সব থেকে বেশি ইউজ হয় সেই সকল অপশনগুলো স্মার্টলি এইখানে মানে আছে, সেগুলো খোঁজার দরকার নেই। তো ওই কারণে এইখান থেকে আমরা এক্সট্রিউটটাকে সিলেক্ট করলাম এবং এক্সট্রিউট করলাম, একটু বেশি এক্সট্রিউট করি, এক্সট্রিউট করলাম, ওকে। দেন আমরা কি করব, এইখানে দুইটা জয়েন্ট দিব। দুইটা আলাদা, সাধারণত কাঠের চেয়ারে পিছনে হলো যে দুইটা এরকম জয়েন্ট থাকে, সেই দুইটা জয়েন্ট দেবো। সেই দুইটা জয়েন্টও হলো এইটা থেকে এইটা জয়েন্ট দেবো, কিন্তু এইখান থেকে একটা পলি, এখন আমাদের এইখানে একটা পলি লাগবে, এইখানে একটা পলি লাগবে, সেম ডিস্টেন্সে এইখানেও একটা লাগবে, এইখানেও একটা লাগবে, যাতে আমরা জয়েন্ট দিতে পারি। তার জন্য আমরা কি করব, প্রথমে সবগুলা এজ সিলেক্ট করব। এইখানে দুইটা সব এজ, যদি আমরা একটা ধরা রিং দেই তাহলে একটা ধরবে, একটা এক জায়গার রিং হবে, এই রিংটা ধরবে। এই রিংটা ধরার জন্য আমরা কন্ট্রোল ধরে একটা ধরা আবার রিং দেই, তাহলে দুইটা রিংই ধরবে। আবার আমরা যদি ড্র্যাগ করে পুরোটা ধরি তাহলেও সবগুলো ধরবে। তারপরে আমরা ওই একই কানেক্ট করতে হবে। কানেক্ট করার পরে আমরা দেখে নিব যে দূরত্বটা ওকে। এখন তো আমাদের এইখানে বক্সটা হইল না, দুইটা বক্স হইল না। তো তখন আমরা কি করব, এই যে কানেক্ট যে ডিভাইডেশন গুলো হয়েছে, এই ডিভাইডেশন গুলোর ভিতরেই আমরা হলো আরো একটা ডিভাইডেশন বাড়াবো, একটা করে, তাহলে আমাদের বক্সটা ক্রিয়েট হবে। তো কালেক্ট, রাইট ক্লিক করলাম, এখন হলো আমাদের চেমফার করতে হবে। চেমফারের বক্সে ক্লিক করলাম, দেন আমাদের এই ডিভাইডেশন কিন্তু তিনটা হইলো, 1 2 3, আমাদের তিনটা দরকার নেই, দুইটা হলেই হবে। 0 মানে হলো দুইটা, এই দুইটা এবং এই দুইটা ডিভাইডেশন হয়ে গেল। এবং ডিভাইডেশনের যে কতটুকু ডিভাইডেশন করতে হবে অতটুকু আমরা নিয়ে নিলাম ভ্যালুটা, এবং ওকে। এখন আমাদের এইখানে একটা পলি আছে, এইখানে একটা পলি আছে, এইখানে একটা পলি আছে, এইখানে একটা পলি আছে। কিভাবে চারোটা পলি ধরলাম, একটাকে ক্লিক করলাম, কন্ট্রোল ক্লিক করে ধরে রেখে পরেরটা, তারপরে অল্টার দিয়ে রাইট মাউস ড্র্যাগ করে ধরে রেখে ভিউপোর্টটাকে ঘুরে আবার কন্ট্রোল ক্লিক করে ধরে রেখে ক্লিক করলাম এবং ক্লিক করলাম, সিলেক্ট হলো চারটা। এখন আমরা এই চারটাকে ব্রিজ করে দিব। ব্রিজ করলে এই চারটা কানেক্ট হয়ে যাবে। তো দেন আমাদের মোটামুটি আকৃতির এইখানে একটা সুন্দর একটা চেয়ার তৈরি হয়ে গেল। এখন আমরা এই যে এজগুলো দেখতে পাচ্ছি, এই এজগুলো দেখতে চাচ্ছি না, তখন ওই যে কিবোর্ডে হলো F4, আর হলো কিবোর্ড দিয়ে যদি না করতে চাই তাহলে এইখান থেকে এই টিকটা উঠাই দিবে, তাহলেই মোটামুটি আমাদের চেয়ার তৈরি হয়ে গেল। ঠিক আছে,
তো এই চেয়ারটা হলো আপনারা প্র্যাকটিস করবেন, বানাবেন। হুম? বানানোর পরে যদি সম্ভব হয় তাহলে আমাকে স্ক্রিনশট দিতে পারেন। তাহলে আমি দেখতে পারবো যে আপনারা কতটুকু কি করছেন। তো আজকের মতো এই পর্যন্তই। পরের ভিডিওতে আরো ডিটেইলে আমরা যাব, আরো ডিটেইলে আমরা জিনিসপত্র তৈরি করব।